ফাতিমা কারবালার জমিনে এসে কারবালার ময়দান পরিষ্কার করতেছে আর ডাক দিয়ে বলতেছে, হোসাইন, আমি তোমার বাপ ফাতেমা জান্নাত থেকে এসেছি, আগামীকাল এখানে তোমাকে শহীদ করা হবে। এই কারবালার ময়দানে কত ছোট ছোট পাথরের টুকরা থাকবে, আমার কলেজার টুকরা হোসাইন এই জায়গায় শহীদ হয়ে যাবে, তার শরীরে যাবে এই পাথরের টুকরা গুলো না বেঁধে কষ্ট না হয়, এই জন্য আমি এই পাথরের টুকরা গুলো পরিষ্কার করে দিচ্ছি। 10ই মুহররম রাত্রিবেলা, 9ই মুহররম দিন যায় রাতে, 10ই মুহররমের রাত যখন আসলো, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন পাক একা একা হাঁটতেছেন আর অধর নয়নে কাঁদতেছেন, আর মদিনার দিকে তাকিয়ে চোখের পানি ফেল ফেল করে বলতেছেন, নানা জান, কি অপরাধ ছিল আমার, আপনার কিছু উম্মতের আজকে আমাদের উপর এত কষ্ট চাপায় দিল নানা। আমি তো ওই হুসাইন, যে হুসাইনের এমন কোন শরীরের জায়গা নাই যেই জায়গা আপনি চুম্বন করেন নাই নানা জান। যেখানে হাসরের ময়দানে আমরা হাউজে কাউসারের পানি পান করাবো, আর সেখানে আজকে আমাদের পানি বন্ধ করে দিল নানা জান। আপনি তো বলেছিলেন দুটা জিনিস রাখতে, কিতাব আল্লাহ ওয়া ইত্রাতে আহলি বাইত, উম্মতকে দুইটা জিনিস ধরে রাখতে। কই আপনার উম্মতরা তো সেই দুটা জিনিস রাখলো না। আজকে আহলে বাইত ছেড়ে দিয়েছে, আমাদের উপরে যুদ্ধ চাপাই দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, পানাহার বন্ধ করে দিয়েছে। আমাদের তাবুর ছোট ছোট বাচ্চারা আজকে পানির জন্য হাহাকার, নারীরা হাহাকার, পুরুষরা হাহাকার। নানা জান, কি ছিল আমাদের অপরাধ? এই বলে কারবালার ময়দানে টুকটুক করে হাটে আর মদিনার দিকে তাকায় অঝর নয়নে কাঁদতেছেন। অঝর নয়নে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইন হঠাৎ করে দেখে কারবালার ময়দানে জ্যোৎস্নার চাঁদের আলোতে একজন মহিলা বসে বসে কারবালার জমিন পরিষ্কার করতেছে। ইমাম হুসাইন পাক উনি দেখলেন, ব্যাপার কি? এই কারবালার জমিনে সবাই যার যার তাঁবুতে, কোনো সারা শব্দ নাই, আর একজন মহিলা এখানে তা পরিষ্কার করতেছে। উনি গেলেন, ইমাম হুসাইন পাক বলতেছেন, মাগো তুমি কে? এই গভীর রজনীতে কে? দুনিয়া নিঝুম নিস্তব্ধ হয়ে গেছে, আর তুমি এখানে বসে আছো, কারবালার জমিন ঝাড়ু দিতেছো, তুমি কে? এই কথা যখন ইমাম হুসাইন পাক বললেন, তখন ওই মহিলা তার সামনের চুলগুলা, পর্দাটা সরায় ফেললেন। যখন মুখ থেকে পর্দাটা সরায় ফেললেন, চুল ফেলে সরায় ফেললেন, ইমাম হুসাইন পাক দেখেন স্বয়ং মা ফাতিমা কারবালার জমিনে এসে কারবালার ময়দান পরিষ্কার করতেছে আর ডাক দিয়ে বলতেছে, হোসাইন, আমি তোমার বাপ ফাতেমা জান্নাত থেকে এসেছি, আগামীকাল এখানে তোমাকে শহীদ করা হবে। এই কারবালার ময়দানে কত ছোট ছোট পাথরের টুকরা থাকবে, আমার কলেজার টুকরা হোসাইন এই জায়গায় শহীদ হয়ে যাবে, তার শরীরে যাবে এই পাথরের টুকরা গুলো না বেঁধে কষ্ট না হয়, এই জন্য আমি এই পাথরের টুকরা গুলো পরিষ্কার করে দিচ্ছি। আহা, ইমাম হুসাইন পাকের সেই কান্না আজও ইমাম হুসাইন পাকের যারা মহব্বতকারী তাদের অন্তরের মধ্যে আজও বাঁধে। আজ ইমাম হুসাইন পাকের সেই কান্না ইমাম হুসাইন, ইমাম প্রেমিকদের আজও সেই অন্তরে বাঁধে। এই জন্য কারবালা আসলে মনে হয় যেন প্রত্যেকটা জমিন কারবালা হয়ে গেছে, প্রত্যেকটা জমিন মনে হয় কারবালা হয়ে গেছে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। ইসলাম তো জিন্দা হয় প্রত্যেকটা কারবালার পরেই। এই জন্য আমার হুজুর কেবলা ইমাম আকা ফয়েজে মাসুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, বাবা, যার জীবনে কারবালা ঘটে নাই সে তো এখনো মুসলমানই হতে পারে নাই। যার জীবনে কারবালা ঘটে নাই সে তো এখনো মুসলমানই হতে পারে নাই। কারবালা ঘটা কি? নিজেকে কারবালার মধ্যে দাঁড় করানো। ওই পাশে ফোরাত নদী, এই পাশে আমি আপনি দাঁড়িয়ে আছি, সামনে পানি আছে, অথচ পানি পান করার কোনো ব্যবস্থা নাই। নিজেকে একবার কারবালার ময়দানে একবার দাঁড় করিয়ে দেখেন কতটা কষ্ট হয়। যেই মাথায় আমার নবীজি চুম্বন করেছেন, যে মাথায় আম্মা জান ফাতেমা হাত বুলিয়েছেন, অথচ সেই শির কেটে নিয়ে গেছে। একবার কল্পনা করে দেখেন সেই কারবালার ময়দানটা ছিল কত নিষ্ঠুর।
আল্লাহ পাক আমাদের সেই কারবালার শিক্ষা অর্জন করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।